গুড আফটারনুন মার্টিন লুথার কলেজের প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো আমি তোমাদের তৃতীয় অধ্যায়ের যে দ্বিতীয় অংশ আছে অর্থাৎ ডিজিটাল ডিভাইস এর উপর ক্লাস নিচ্ছিলাম। আমি সর্বশেষ তোমাদের বিভিন্ন অ্যাডার নিয়ে আলোচনা করেছিলাম। তো আমি প্রথমে হাফ অ্যাডার সম্পর্কে তোমাদের বলেছিলাম। তো আজকে আমি তোমাদের ফুল অ্যাডার সম্পর্কে বলবো, অর্থাৎ ফুল অ্যাডার নিয়ে আলোচনা করব। ফুল অ্যাডার, তো ফুল অ্যাডার হচ্ছে যে সমবায় সার্কিট আর দুটি বিট এবং তার ক্যারি অর্থাৎ তিনটি বিট যোগ করতে পারে এবং তার থেকে যোগফল ও হাতে থাকা বের করতে পারে, তাকে বলা হয় হচ্ছে ফুল অ্যাডার। অর্থাৎ হাফ অ্যাডারে আমরা দেখেছিলাম সেখানে সে দুটো বিট যোগ করত এবং তার যোগফল ও ক্যারি বের করত, কিন্তু ফুল অ্যাডারে তিনটি বিট যোগ করবে এবং তার থেকে যোগফল ও তার ক্যারি বের করবে। তো এই ফুল অ্যাডারেও প্রথমে আমাদের ব্লক ডায়াগ্রাম লাগবে, তারপর আমরা তার সত্যক সারণী বের করব, তার সমীকরণ বের করব এবং তার থেকে তার লজিক সার্কিট তৈরি করব। তো আমরা প্রথমে ফুল অ্যাডারের যে ব্লক ডায়াগ্রাম আছে সেই ব্লক ডায়াগ্রামটা দেখব। ফুল অ্যাডারের ইনপুট সংখ্যা থাকবে তিনটি। আমরা ফুল অ্যাডার এবং তার আউটপুট থাকবে দুটি, অর্থাৎ একটি সামেশন এবং আরেকটি থাকবে ক্যারি আউট, সিও অর্থাৎ ক্যারি আউট। আর এখানে আমরা ইনপুট দিব এ, বি আর হচ্ছে সি ইন আই, সিআই। এটা কিন্তু আই সিআই, অর্থাৎ এটা কিন্তু ইনপুটের সি আর এটা কিন্তু আউটপুটের সি, তাই এটা হচ্ছে সি ইনপুট আর এটা হচ্ছে সি আউটপুট, সিও। তোমরা অন্য কোনো ভেরিয়েবলও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এটা ফুল অ্যাডারের ব্লক ডায়াগ্রাম তৈরি করলাম। তো চিত্রটা একটু লিখে দিবে, ফিগার ফুল অ্যাডার ব্লক ডায়াগ্রাম। তোমাদের বারবারই বলি যে কোনো চিত্র আঁকলেই তার নামকরণ অবশ্যই করতে হবে। নিচে এফআইজি সংক্ষেপে লিখছি আমি, যে ফুল অংশ হচ্ছে ফিগার অর্থাৎ চিত্র, যে ফুল অ্যাডার ব্লক ডায়াগ্রাম অর্থাৎ ফুল অ্যাডারের যে ব্লক চিত্র আছে সেটা আমাদের প্রথমে তৈরি করতে হবে। তা এখন আমরা এই ফুল অ্যাডারের সত্যক সারণীটা তৈরি করব। ফুল অ্যাডারের সত্যক সারণী, যেহেতু আমাদের ইনপুট সংখ্যা তিনটি এবং আউটপুট সংখ্যা আছে দুটি, সামেশন এবং ক্যারি, আমাদের একটু বড় চিত্র লাগবে। আমি একদম উপর থেকে শুরু করতেছি। আমাদের ডান দিকে একটু জায়গা লাগবে সমীকরণ বের করার জন্য। আমাদের ইনপুট তিনটা, ছোটো করে
আমরা তৈরি করতে পারবো। এদিকে আমরা একটু জায়গা রেখে দিব সমীকরণের জন্য। তো আমাদের এ বি এ ইনপুট, বি ইনপুট, আর হচ্ছে সি আই, এটাও ইনপুট। আমি এখানে লিখলাম না, তোমরা একটু লিখে দিবে। এর উপর আর একটা ঘর তৈরি করে এখানে লিখবে ইনপুট, আর এখানে একটা ঘর তৈরি করে সেখানে লিখবে আউটপুট। আর এদিকে থাকবে সামেশান এস, আর এখানে হচ্ছে সি ও, অর্থাৎ আউটপুট যে ক্যারি থাকবে আমাদের সেটা এখানে আসবে। আর এইভাবে আমাদের 8টি রো হবে। আমাদের 8টি রো তৈরি করতে হবে। তো আমাদের ইনপুটগুলো নেওয়ার ক্ষেত্রে আমরা আগে যেভাবে ইনপুট নিতাম সেভাবে আমাদের ইনপুটগুলো নিতে হবে। যে ইনপুটের ডান দিক থেকে একটা করে 0, একটা করে 1, একটা করে 0, একটা করে 1, একটা করে 0, একটা করে 1, দুইটা 0, দুইটা 1, দুইটা 0, দুইটা 1, এরপর 4টি 0, 4টি 1, এবং তার থেকে আমাদের ফলাফল বের করতে হবে। এবং আমি আগের ক্লাসে বলেছিলাম যে এখানে কিন্তু আমাদের যোগ করতে হবে। এখানে কিন্তু আমাদের যে বুলিয়ানের যে সূত্র আছে বা অ্যান্ড গেট অর গেট যে সূত্র আছে সেই অনুসারে কিন্তু ফলাফল এখানে বসানো যাবে না। এই ফলাফলটা কিন্তু আমরা বাইনারি যে যোগটা করে আসছি সেই বাইনারি যোগ অনুসারে কিন্তু ফলাফল বসাতে হবে। তো এর আগে আমরা বাইনারি যোগ করার সময় অথবা দুটা সংখ্যা আমরা যোগ করছি, 3টা লাইন কিন্তু আমরা যোগ করিনি। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, প্রথমে 2টা লাইন যোগ করে নিবে, তার সাথে পরের অংশটা যোগ করবে, তাহলে তোমরা খুব সহজেই যোগটা করতে পারবে। তো আমরা যদি যোগের সূত্র অনুসারে আসি, বাইনারি যোগ, 0 আর 0 যোগ করলে কিন্তু আমরা জানি 0, তার সাথে যদি 0 যোগ করা হয় তাহলে নিশ্চয়ই 0ই আসবে। অর্থাৎ আমরা সামেশনটা পাবো 0 এবং ক্যারিও পাবো কিন্তু 0। এখানে কিন্তু কোনো ক্যারি থাকবে না, কোনো হাতে থাকবে না, তাই হাতে থাকাটা 0। এরপরে এবি, এখানে যদি যোগ করি দুটো সংখ্যা, 0 0 যোগ করলে 0, সে 0-এর সাথে যদি 1 যোগ করা হয় তাহলে নিশ্চয়ই 1 আসবে। হাতে এখানেও কিছু থাকবে না, তাহলে ক্যারি 0। এরপর এখানেও আমরা দুটো সংখ্যা যদি যোগ করি, 0 আর 1 যোগ করলে 1, তার সাথে যদি আমরা 0 যোগ করি তো এখানেও আমাদের 1 আসবে, এবং এখানে কিন্তু আমাদের হাতে কিছু থাকবে না, অর্থাৎ 0। এরপর 0 আর 1 যদি আমরা যোগ করি, 0 আর 1 যোগ করলে আসতেছে 1, তার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 1-এর সাথে 1 যোগ করলে আমরা জানি বাইনারি সূত্র অনুসারে 0 আর হাতে থাকে হচ্ছে 1। তো সে হাতে টাকাটা আমরা এখানে বসাবো। 1 আর 0-তে যোগ করলে 1, তার সাথে 0 যোগ করলে 1, এখানে কিন্তু হাতে কোনো কিছু থাকবে না, অর্থাৎ 0। এখানে 1 আর 0 যোগ করলে 1, 1-এর সাথে 1 যোগ করলে 1 আর 1 0, হাতে থাকবে হচ্ছে আমাদের 1। যে বাইনারি যে সূত্র আছে সেই অনুসারে কিন্তু বসাচ্ছি। এখানে 1 আর 1 যোগ করলে 0, হাতে কিন্তু আমাদের 1 থাকবে, অর্থাৎ হাতে কিন্তু আমাদের 1 আছে। তাহলে 1 আর 1 যোগ করে আমরা পাচ্ছি 0, হাতে থাকতেছে 1। তাহলে যে 0 পেলাম সেই 0-এর সাথে যদি 0 যোগ করি তাহলে কিন্তু 0, আর আমাদের হাতে যে 1 আছে সেই 1টা কিন্তু আমাদের এখানে ক্যারিতে বসে যাবে। এখানে আমাদের 1 আর 1 যোগ করলে কিন্তু 0, হাতে থাকবে কিন্তু আমাদের 1, অর্থাৎ হাতে কিন্তু আমাদের 1 আছে। আমরা এখানে 1 আর 1 যোগ করে পেলাম কিন্তু 0, হাতে আমাদের 1 আছে, 1টা রেখে দিব। তাহলে 0-এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমরা পাবো 1, আর আমাদের হাতে যে 1টা আছে সেই 1টা আমরা এখানে বসিয়ে দিব। বাইনারি যোগ তোমাদের আমি সুন্দর করে বুঝিয়েছি, সেটা তোমরা দেখবে, তাহলে আর একটু ক্লিয়ার হবে। তো আমরা ফলাফল পেয়ে গেছি, যে আমাদের সামেশনের ফলাফল পেয়েছি, ক্যারিতেও আমরা ফলাফল পেয়েছি। এখান থেকে আমাদের দুইটা সমীকরণ বের করতে হবে, অর্থাৎ একটা সামেশনের এবং একটা সি আউট, অর্থাৎ ক্যারি যে আউটপুটে আমরা পেয়েছি সেটা আমাদের বের করতে হবে। তো আমরা প্রথমে এসেরটা বের করব, এসের সমীকরণটা বের করব। আমরা এসের সমীকরণ আমরা এস ইকুয়াল টু রাখবো
তো এস সমীকরণ বের করার ক্ষেত্রে যেখানে আমাদের 1 আছে সে 1টাকে আমাদের আগে সিলেক্ট করতে হবে। তাহলে এখানে একটা 1 আছে, এখানে একটা 1 আছে, এখানে আছে এবং এখানে আছে। তো এই 1টা কোথা থেকে আসছে? এই 0 0 এবং এই 1-এর জন্য। আমরা জানি 0টাকে আমরা ফলস হিসাবে চিনি, মিথ্যা হিসাবে চিনি। অর্থাৎ 0-এর জন্য আমরা লিখবো a বার, 0-এর জন্য লিখবো b বার, আর 1-এর জন্য কিন্তু আমাদের যা আছে সেই ভেরিয়েবলই থাকবে, অর্থাৎ ci, সি ইনপুট। তাহলে আমরা এই 1-এর জন্য লিখবো a বার, b বার, ci। এখান থেকে তাহলে আসবে a বার, b বার আর হচ্ছে ci। পরবর্তী 1-এর জন্য আমাদের আসবে a বার, b, ci বার, a বার, b, ci বার। তাই এই 1-এর কাজও আমাদের শেষ। পরবর্তী 1-এ আমরা আসবো। তাই এই 1 আমরা কোথা থেকে পেলাম? তাহলে a, b বার, ci বার। তাহলে a, b বার, ci বার। এরপর আমাদের আরও একটা 1 বাকি আছে, তাহলে এর সাথে যুক্ত হবে। তাহলে এই 1টা কোথা থেকে আসছে? এখানে তিনটাই কিন্তু 1 আছে, তাহলে এখানে লাস্টে আসবে a, b, c, i। তাহলে আমরা এস এর সমীকরণটা বের করে ফেললাম, এস এর সমীকরণ আমরা পেয়ে গেছি। এরপর আমাদের ক্যারি যেটা আছে সেই ক্যারিটা আমাদের বের করতে হবে। তো আমরা ক্যারিটা বের করব, সি ও সি আউটপুট। তো এখানেও আমাদের যেখানে যেখানে 1 আছে সেই 1টাকে আগে আমাদের সিলেক্ট করতে হবে। তো এখানেও আমরা 4টে 1 দেখতে পাচ্ছি। তো প্রথম 1-এর জন্য আমাদের এখান থেকে আছে 0, তার মানে a বার, তারপর আছে b, তারপর আছে ci। অর্থাৎ এখানে দুটোই 1 আছে, তাহলে আমরা যে ভেরিয়েবল আছে সেই ভেরিয়েবলই বসিয়ে দিব। তাহলে এই 1-এর কাজ আমাদের শেষ। পরবর্তী 1-এ যাব। এখানে আছে 1 0 1, তাহলে আমরা পাবো a, b বার, ci। পরবর্তী 1-এ এখানে আমরা পাবো a, b, ci বার, a, b, ci বার। এবং লাস্টে যে 1টা আছে সেই 1টা এখানে 3টা 1ই আছে, তাহলে আমরা লাস্টে পাবো a, b, ci। তাহলে আমরা দুটো সমীকরণ বের করলাম, এস এবং ci। তো এখন আমাদের এখান থেকে লজিক সার্কিট তৈরি করতে হবে। তো যদি মৌলিক গেটের সাহায্যে বলে তাহলে আমাদের এখানে যে ফলাফলটা আমরা পেয়েছি তার সাহায্যেই আমরা লজিক সার্কিট তৈরি করব। আর যদি যৌগিক গেটের সাহায্যে বা কোনো কিছু উল্লেখ করে না দেয় তাহলে কিন্তু এই সমীকরণের সমাধান আমাদের করতে হবে, তারপর তার থেকে আমাদের লজিক চিত্র তৈরি করতে হবে। তো প্রথমে আমরা মৌলিক গেটের সাহায্যে এর লজিক চিত্র আমরা তৈরি করব। তো আমরা এই সত্য সারণীটা একটু মুছে ফেলবো, আমাদের লজিক চিত্র তৈরি করতে হবে। আমাদের ভেরিয়েবল আছে এ, বি এবং সিআই, এবং অনেক জায়গায় আমাদের বার চিহ্ন আছে, নট গেট আছে। তাহলে আমরা তিনটাই নিয়ে নিব একবারে। তো প্রথমে আমাদের এ ছোট করে আঁকার চেষ্টা করব, তোমরা খাতা একটু বড় জায়গা নিবে। এটা হচ্ছে এ বার, পরবর্তীটা আছে বি, তার সাথে আমরা নট গেট যুক্ত করে বি বারটাও বের করে রাখবো। তাহলে এটা হবে আমাদের বি বার। তারপরে আছে সিআই, সি ইনপুট, এর সাথে আমরা একটা নট গেট যুক্ত করে সিআই বারটাও বের করে রাখবো।
তো প্রথমে আমাদের আছে যে এ বার, বি বার এবং সি আই সব গুণ আকারে আছে। তাহলে আমরা এবার থেকে একটা পয়েন্ট নিব, এবার থেকে নিব, বি বার থেকে নিব এবং সি আই থেকে নিব। তাদের মাঝে যেহেতু গুণ আছে তার মানে এখানে একটা অ্যান্ড গেট আসবে। তাহলে আমরা এখানে পাবো এ বার, বি বার, সি আই। এরপর আমাদের আছে এ বার, বি, সি আই বার। তাহলে এবার থেকে আমাদের একটা পয়েন্ট নিতে হবে, বি থেকে আমাদের একটা পয়েন্ট নিতে হবে, আর একটু ছোটো করে রাখতে হবে, না হলে ধরবে না। তোমরা একটু বড় জায়গা করে নিয়েই আঁকবে। এবার হচ্ছে সি আই বার, বুঝতে পারতেছো যে একদম ছোটো করে আঁকতে হচ্ছে, কারণ অনেকগুলো লজিক চিত্র আসবে। এবার বি, সি আই বার, এরপর আছে এ, বি বার, সি আই বার। তাহলে এ থেকে একটা লাইন টানতে হবে, বি বার থেকে একটা লাইন নিতে হবে এবং সি আই বার থেকে একটা লাইন নিতে হবে, এবং এদের মাঝেও কিন্তু একটা অ্যান্ড গেট। এখানে আমাদের আসবে এ, বি বার, সি আই বার। সর্বশেষ আছে এ, বি, সি, অর্থাৎ এ থেকে একটা পয়েন্ট নিতে হবে, বি থেকে একটা পয়েন্ট নিতে হবে এবং সি আই থেকে একটা পয়েন্ট নিতে হবে। এখানে একটা অ্যান্ড গেট। তাহলে এখানে আমরা পাবো এ, বি, সি আই। এখন দেখা যাচ্ছে এই চারটেই কিন্তু যোগ আকারে আছে, অর্থাৎ এই চারটে থেকে একটা ওয়ার গেট তৈরি করতে হবে। অর্থাৎ এই চারটে লাইনকে একসাথে করে আমরা একটা ওয়ার গেট নিব। তো সেক্ষেত্রে আমরা এই অংশটা একটু মুছে ফেলবো, কারণ এখানে ধরবে না। এই অংশটা আমাদের মুছতে হবে। তো আমরা চারটেকে একটু কাছাকাছি নিব, এভাবে আমরা একটু নিব, এভাবে নিয়ে একটু কাছাকাছি নিয়ে আসবো, লাইনগুলো একটু কাছাকাছি নিয়ে আসবো। কাছাকাছি নিয়ে আসবো। তো এস ইকুয়াল টু, যদি সবগুলো যোগ অর গেট কিন্তু যোগ করে, তাহলে এ বার, বি বার, সি আই প্লাস এ বার, বি, সি আই বার প্লাস, আমি নিচে লিখতেছি, তোমরা এক লাইনে লিখবে, তোমাদের খাতার নিচে জায়গা থাকবে, বড় করে নিবে। এবার এ, বি বার, সি আই বার প্লাস এ, বি, সি আই। এভাবে আমরা এসটা বের করব। তোমরা খুব খেয়াল করে এখানে কাজগুলো করবে। আমি অনেক ছোটো আকারে এঁকেছি, অথবা দু একটা লাইন আমার ভুল হয়ে যেতে পারে, আর তোমরা একটু বড় করে জায়গা নিবে, তাহলে কিন্তু কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এরপর আমাদের সি আউটপুটটা বের করতে হবে। তো সি আউটপুটে আমাদের যে সমীকরণটা ছিল, প্রথমে ছিল অথবা এ বার, বি, সি আই। তাহলে আমাদের এবার থেকে একটা পয়েন্ট নিতে হবে, এবার থেকে একটা পয়েন্ট নিতে হবে, বি থেকে একটা পয়েন্ট নিতে হবে এবং সিআই থেকে একটা পয়েন্ট নিতে হবে। তাহলে আমরা প্রথমে যে অ্যান্ড গেটটা পাবো সেখানে আসবে আমাদের এ বার, বি, সিআই। এরপর আমাদের দ্বিতীয়টা ছিল এ, বি বার, সিআই। এ থেকে আমাদের একটা পয়েন্ট নিতে হবে, এ, বি বার থেকে আমাদের একটা পয়েন্ট নিতে হবে, আর হচ্ছে সিআই থেকে আমাদের একটা পয়েন্ট নিতে হবে। তাহলে আমরা পাবো এ, বি বার, সিআই। এরপর আমাদের তৃতীয়টা ছিল এ, বি, সিআই বার। তাহলে এ, বি আর হচ্ছে সিআই বার। তাহলে এখানে আমাদের আসবে এ, বি, সিআই বার। আর সর্বশেষ ছিল এ, বি, সি। তাহলে এ থেকে আমরা একটা পয়েন্ট নিব, বি থেকে আমরা একটা পয়েন্ট নিব, এ, বি, সি, বি থেকে একটা পয়েন্ট নিব,
আর হচ্ছে সিআই থেকে একটা পয়েন্ট নেব এবং এর মাঝে আমাদের একটা অ্যান্ড গেট তৈরি করতে হবে। তাহলে এখানে আমরা পাবো এ বি সিআই। এরপরে সবগুলো কিন্তু যোগ আকারে ছিল, অর্থাৎ এই পয়েন্টগুলোকে আমরা একটু কাছাকাছি নিব, পয়েন্টগুলোকে একটু কাছাকাছি নিব, পয়েন্টগুলোকে একটু কাছাকাছি নিয়ে এদের মাঝেও কিন্তু আমাদের একটা ওয়ার্কেট তৈরি করে দিতে হবে। তো বড় একটা ওয়ার্কেট আসবে এখানে, তো সেখান থেকে আমরা সি আউটপুট যে ক্যারি যেটা আছে তার সমীকরণটা পেয়ে যাব। তাহলে সি ও ইকুয়াল টু আমরা পাবো এ বার বি সিআই প্লাস এ বি বার সিআই প্লাস এ বি সিআই বার প্লাস এ বি সিআই। অর্থাৎ এখানে আমরা সি আউটপুটে যে সমীকরণটা পেয়েছিলাম সেই সমীকরণটাই আমাদের আসবে। একটু ছোট আকারে তৈরি করতে হয়েছে, তবে তোমরা একটু খাতায় বড় জায়গা নিবে, সেখানে সুন্দর করে এটা তৈরি করবে, তাহলে তোমাদের কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। তো এখন আমরা এই সমীকরণগুলোর সমাধান করে তার থেকে লজিক চিত্র তৈরি করব। অর্থাৎ পরীক্ষায় যদি আসে যে যৌগিক গেটের সাহায্যে বা যদি কোনো কিছু উল্লেখ করে না দেয় যে ফুল অ্যাডারের বাস্তবায়ন করো, তাহলে সেক্ষেত্রে আমাদের এই সমীকরণের সমাধান করতে হবে। এস এবং ক্যারি দুটারই আমাদের সমাধান করতে হবে। তখন আমরা এটা সমাধান করে অর্থাৎ সরলীকরণ করে তার লজিক চিত্র আবার তৈরি করব। তাহলে এটা আমি একটু মুছে ফেলতেছি। তো আমাদের যে প্রথম সমীকরণটা ছিল এস ইকুয়াল টু ছিল এ বার বি বার সিআই, পরে আমাদের ছিল এ বার বি সিআই বার, এরপরে আমাদের ছিল এ বি বার সিআই বার এবং তারপরে আমাদের ছিল এ বি সিআই। তো এই ছিল আমাদের এসের সমীকরণ। তো এটার আমাদের সমাধান করতে হবে। সমাধান করার ক্ষেত্রে প্রথমে আমাদের দেখতে হবে কোনো সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি কিনা, তারপর কোনো কিছু কমন নিয়ে আমরা কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারি কিনা। তো দেখা যাচ্ছে যে প্রথম অবস্থায় কোনো সূত্র নেই, কিন্তু আমরা কমন নিতে পারি। তো এখান থেকে যদি আমরা এ বারটা কমন নিই, তাহলে আমাদের থাকবে বি বার সিআই
এখান থেকে থাকবে বি সিআই বার, এখান থেকে আমাদের থাকবে এটা যদি কমন নিই আমরা তাহলে থাকবে বি বার সিআই বার বি সিআই, এটা আমাদের থাকবে। তো এখন আমরা কমন নেওয়ার পর এখানে আছে বি বার সিআই, এখানে আছে বি সিআই বার, তাহলে আমরা একটা সূত্র জানতাম XOR গেটের ক্ষেত্রে যে এ বার বি প্লাস এ বি বার এটা সমান সমান কিন্তু লেখা যায় এ XOR বি। তো এক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি এ বার বি XOR সিআই, এটা কিন্তু আমরা লিখতে পারি এখান থেকে এই সূত্র অনুসারে। আর এখানে আমাদের আছে বি বার সিআই বার, তো একটা সূত্র আমাদের ছিল এক্স নর গেটের ক্ষেত্রে যে এ বার বি বার প্লাস এ বি এটা সমান সমান কিন্তু লেখা যেত এ XOR বি তার উপরে বার চিহ্ন। তো সেক্ষেত্রে এখানেও লেখা যায় বি XOR সিআই এবং তার উপরে বার চিহ্ন, এটা কিন্তু আমরা লিখতে পারি এই সূত্র অনুসারে। তো এখন দেখা যাচ্ছে এখানেও আছে বি XOR সিআই এবং এখানেও কিন্তু বি XOR সিআই আছে। তো এই অংশটাকে যদি আমরা একটু ধরে নিই, ধরি বি XOR সিআই ইকুয়াল টু আমরা পি ধরে নিলাম। আমরা বি XOR সিআই ইকুয়াল টু পি ধরে নিলাম। এখন যদি আমরা মানটা বসাই, পিটা যদি আমরা এখানে বসাই দিই যে প্রদত্ত রাশি আমাদের তাহলে আসবে এবার বি XOR সিআই জায়গায় আসবে পি, এখানে এ আছে আর এখানে বি XOR সিআই যেহেতু পি ধরে নিয়েছি তার উপরে কিন্তু একটা বার চিহ্ন আছে, বার চিহ্নটা থেকে যাবে। আর এখানে আমরা পেলাম এ বার পি প্লাস এ পি বার। তো এখন আমরা যে XOR গেটের যে সূত্র আছে এ বার পি প্লাস এ পি বার সেই অনুসারে কিন্তু আমরা লিখতে পারি এ XOR পি। তো এই পিটা কিন্তু আমাদের ধরে নেওয়া, তাহলে এই পিটার মান আমাদের বসাতে হবে, অর্থাৎ পির মান আছে কি এ বি XOR সিআই, তাহলে আমরা বসাবো এ XOR পি এর মান বসাবো বি XOR সিআই। তাহলে আমরা এস এর মানটা কিন্তু পেয়ে গেলাম, এস এর সমাধান আমরা করলাম, এস থেকে আমরা পেলাম এ XOR বি XOR সিআই। তো এখন আমাদের যে ক্যারি আছে তারও কিন্তু সমাধান করতে হবে। এস এর মানটা আমরা একটু লিখে রাখবো যে এস এর মানটা কত পেলাম। এস এর মান আমরা পেলাম এস ইকুয়াল টু এ XOR বি XOR সিআই, এটা আমরা একটু লিখে রাখতেছি। তো এই অংশটা আমরা মুছে ফেলবো। তো সি আউটপুট এটা আমাদের ছিল এবার বি সিআই প্লাস এ বি বার সিআই, এরপরে ছিল আমাদের এ বি সিআই বার, এরপর আমাদের ছিল এ বি সিআই। তো এটা আমাদের সমাধান করতে হবে। তো সমাধান করার ক্ষেত্রে আমরা এখানে কোনো সূত্র অ্যাপ্লাই করতে পারি কিনা সেটা আমাদের দেখতে হবে। তো আমরা এমনিতে কোনো সূত্র কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারতেছি না। তো বুলিয়ানের একটা সূত্র আমরা জানতাম যে এ ইকুয়াল টু লেখা যায় এ প্লাস এ, অর্থাৎ অনেকগুলো থেকে কিন্তু একটা নেওয়া যায়। বুলিয়ানের একটা সূত্র আছে যে এ প্লাস এ সমান এ বা এ সমান সমান এ প্লাস এ, বা তার সাথে আরও কয়েকটা নিতে পারি আমরা, যে একাধিক একই জাতীয় যদি যোগ আকারে থাকে
সেখান থেকে আমরা একটা লিখতে পারি, এরকম একটা সূত্র ছিল। তো একটা থেকেও আমরা কিন্তু অনেকগুলো লিখতে পারি। তো বুলিয়ানের এরকম একটা সূত্র আছে, সেহেতু আমরা এ বি সি আই এই একটাকে আমরা কিন্তু অনেক জায়গায় লিখতে পারবো, অনেকবার লিখতে পারবো। তো এটা আমাদের করতে হবে, অর্থাৎ এ বার বি সি আই, এ বি বার সি আই, এ বি সি আই বার। আর এটাকে আমরা যদি 3 বার লিখি, এ বি সি আই, এ বি সি আই, এ বি সি আই, এটা কিন্তু আমরা লিখতে পারি বুলিয়ানের সূত্র অনুসারে। যেহেতু অনেকগুলো যদি এক জাতীয় থাকে একটা লিখতে পারি, তাহলে একটা থেকে আমরা অনেকগুলো লিখতে পারি। তো এখানে একটা আছে, আমরা 3টা লিখলাম। তো এখন আমরা এগুলোকে প্রত্যেকটা পাশাপাশি নিয়ে আসবো, যে এ বি সি আই এখানে 3টা আছে, প্রত্যেকটাকে আমরা কি করব, এগুলোর সাথে একটু নিয়ে আসবো। এখানে আছে এ বার বি সি আই, এখান থেকে যদি একটা নিয়ে আসি আমরা, তাহলে আসতেছে এ বি সি আই। এটার সাথে একটা আমরা নিয়ে আসবো, এ বি বার সি আই, এ বি সি আই। এখানে আছে কি এ বি সি আই বার, তার সাথে একটা আমরা নিয়ে আসবো এ বি সি আই। তো এখন আমরা একটু দেখবো কমন নিয়ে কোনো লাভ হয় কিনা। এখান থেকে যদি আমরা কমন নিই, তাহলে আমরা বি সি আই কমন নিতে পারি। তাহলে এখানে আমাদের থাকে এ বার প্লাস এ, এখান থেকে আমরা এস সি আই কমন নিতে পারি। তাহলে আমাদের থাকে বি বার প্লাস বি, এখান থেকে আমরা এ বি কমন নিতে পারি। তাহলে আমাদের থাকে সি আই বার প্লাস সি আই। তো এ বার প্লাস এ সমান সমান বুলিয়ানের যে সূত্র আছে সেই অনুসারে কিন্তু আমরা জানি যে 1। তাহলে এখানে আমাদের থাকবে বি সি আই ইন্টু 1, এখানে থাকবে এস সি আই, বি বার প্লাস বি সমান 1 হবে। আর এখানে আমাদের আছে এ বি, সি বার প্লাস সি সমানও কিন্তু 1ই হবে, সি আই বার প্লাস সি আই, এটা সমানও কিন্তু 1 হবে। 1টাকে এমনি বাদ দিতে পারি আমরা। তারপর যদি সাজিয়ে লিখি, তাহলে আমরা এ বিটাকে আগে লিখতে পারি, যে এ বি প্লাস বি সি আই প্লাস এ সি আই বা সি আই এ সি আই, এভাবে আমরা একটু সাজিয়ে লিখতে পারি। তো আমরা সি এরও কিন্তু সমাধান করে ফেললাম। তাহলে আমরা সি সমান সমান পেলাম, সি আউটপুট সেটা সমান সমান আমরা পেয়েছি এ বি প্লাস বি সি আই প্লাস এ সি আই বা সি আই এ, কোনো সমস্যা নেই, যে কোনোটা লিখতে পারো। তো এখন আমরা দুটো পেয়ে গেছি, একটা এস আর একটা হচ্ছে সি আউটপুট। তো এই দুইটা থেকে আমাদের এখন লজিক চিত্র তৈরি করতে হবে। তো আমাদের ভেরিয়েবল আছে 3টা এবিসি, এখানে কিন্তু কোনো বার চিহ্ন নেই। তাহলে আমরা এ বি এবং সি আই এই 3টা ভেরিয়েবল নিব, কোনো নট গেট এখানে প্রয়োজন নেই। তো প্রথমে আমাদের আছে এ বি সি আই, এ থেকে একটা পয়েন্ট, বি থেকে একটা পয়েন্ট এবং সি আই থেকে একটা পয়েন্ট, তাদের মাঝে আছে কিন্তু এক্স ওয়ার গেট, অর্থাৎ এর মাঝে একটা এক্স ওয়ার গেট আমাদের তৈরি করতে হবে। আমরা একটা এক্স ওয়ার গেট তৈরি করব। তাহলে এখানে আমরা এস ইকুয়াল টু পাবো এ এক্স ওয়ার বি এক্স ওয়ার সি আই। এরপর আমাদের আছে সি ও সেখানে আছে এ বি,
প্রথমে এ থেকে একটা পয়েন্ট নিব, বি থেকে একটা পয়েন্ট নিব, দুইটার মাঝে কিন্তু অ্যান্ড গেট। এখান থেকে আমরা পাবো এ বি, এরপর আমাদের আছে বিসিআই। বি থেকে একটা পয়েন্ট আমরা নিব, সিআই থেকে একটা পয়েন্ট নিব আমরা, এদের মাঝে আমাদের এখানে অ্যান্ড গেট আছে, তাহলে বিসিআই। সর্বশেষ আমাদের আছে এসিআই, তাহলে এ থেকে একটা পয়েন্ট আমরা নিব, সিআই থেকে একটা পয়েন্ট আমরা নিব, এখানে আমরা পাবো এ সিআই। এই তিনটাই কিন্তু যোগ আকারে আছে, যোগ দেওয়া আছে, তাহলে তিনটাকে আমরা একটু পাশাপাশি নিব। তিনটাকে পাশাপাশি নিয়ে তাদের মাঝে আছে কিন্তু ওয়ার গেট, এখানে আমরা একটা ওয়ার গেট তৈরি করব। একটা ওয়ার গেট আমরা নিব, অর্থাৎ সি ও ইকুয়াল টু আমরা পাবো এ বি প্লাস বি সিআই প্লাস এ সি আই। তো এটা হচ্ছে আমরা সমাধান করার পরে করলাম, যে এস এর সমাধান করে আমরা যেটা পেলাম আর সি এর সমাধান করে আমরা যেটা পেলাম তার থেকে আমরা লজিক চিত্র তৈরি করলাম। তো এটা হচ্ছে যদি যৌগিক গেটের সাহায্যে বা কোনো কিছু উল্লেখ করে না দেয়, সেক্ষেত্রে আমরা এই ফুল অ্যাডারের বাস্তবায়ন এভাবে করব। তাহলে আমাদের কিন্তু মৌলিক গেটের সাহায্যে যে লজিক চিত্রটা আছে ওই লজিক চিত্রটা তৈরি করার দরকার নেই, এটা তৈরি করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই এটা খুব ভালো করে বুঝতে পেরেছো। আর তোমরা এটা নোট আকারে তৈরি করে নিবে, আর চিত্রগুলো একটু বড় করে তৈরি করবে, যেহেতু এখানে ছোট বোর্ড এবং এটা কিন্তু অনেক বড় চিত্র, তাহলে তবু আমি খুব ছোট করে তৈরি করেছি। তো তোমরা খাতায় একটু বেশি জায়গা নিয়ে সুন্দর করে এটা তৈরি করবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।